হঠাৎ অসুস্থ সৌগত রায়, তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল সাংসদকে। এই আমার গাড়িটা আছে, দেখ ड्राइवर गाड़ी तो इधर है, खुलने वाला है, क्या आ गया वो। হঠাৎ করে আমরা হাউসে শেষ সময় ওনাকে নিয়ে আসছিলাম, আস্তে আস্তে তো আমি খলিল সাহেব অসিত মাল একসঙ্গে তিনজনে ধরে ওনাকে নিয়ে আসছি। আস্তে আস্তে দেখছি উনি আস্তে আস্তে শারীরিক অসুস্থতা বোধ করছেন এবং মাজায় প্রচন্ড পেন হচ্ছে। তারপর আস্তে আস্তে ধরে নিয়ে এসে তাও জোর করে নিয়ে আসছে, আমরা দুই হাত ধরে ধরে। তারপরে ঘরে নিয়ে এসে এখানে বসালাম, তারপরে ঘামছে আস্তে আস্তে, আর ভীষণ মাজায় এত পেন হচ্ছে যে উনি আর বুঝতেই পারছেন না। এইরকম একটা কঠিন অবস্থা। দেখা যাক, ডাক্তার তো দেখলো, আপাতত ঠিক আছে। এখন RML গেল, আমাদের অসিত মাল গেছে, আমরাও যাচ্ছি, সঙ্গে আছি একসঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নবান্নে। বিকেল 4:30 নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকী। 5:30 দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক হয়। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ জানান নওশাদ সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ জানিয়েছেন নওশাদ, এমনটাই জানিয়েছেন তিনি। আইএসএফ বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী, এমনটাই আশ্বাস দিয়েছেন সূত্রের খবর। আড়াই বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে, যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে, যে তারা আমার কাজটাকে আবার পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে। আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে যত সময় ইউসি দেওয়া হয় না। আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি, এখানে বলে যাচ্ছি, তাহলে আমি আমার গাঁটের টাকা থেকে, বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকায় খরচ করবো। বেশিক্ষণ কথা হয়নি, কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন করেছি। উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস হয়, মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। রাজনৈতিক ওদেরকে কে কন্ট্রোল করছে সেই বিতর্কে আমি জড়াতে চাইছি না। আমার চাই কাজ। আমি যদি আমার রাজনীতি বলি, আমার এই কাজটা যদি বন্ধ হয়ে যায়, বিপদ হয়ে যাবে। কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল খেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি।